মেম্বার এখানে। الله أكبر 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 إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية أخرى وكل ضلالة في النار فيا أيها المسلمون اتقوا الله عز وجل في كل حال من الأحوال وفي كل مكان وفي كل زمان فإن الله سبحانه وتعالى يرفع درجات المؤمنين بدرجات التقوى فإن الله سبحانه وتعالى يقول إن أكرمكم عند الله أتقاكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাহরু রমাদানের পরে শাহরু রমাদান সমাপ্ত করার পরে পহেলা শাওয়াল তারিখে ঈদ উল ফিতরের সলাত আদায় এবং খুতবা পেশ করার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই জন্য শুকরিয়া করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের এই শাহরু রমাদান আমাদের জীবনের আরেকটি শাহরু রমাদান পাওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত থেকে আল্লাহর অনেক বান্দা উপকৃত হয়েছেন, আবার আল্লাহর অনেক বান্দা বান্দি এই নিয়ামত থেকে বঞ্চিতও হয়েছেন। কারণ রমাদান মাসের সকল পুরস্কার, সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ফজিলত বারাকাত পাওয়ার জন্য শর্ত আরোপ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের গুরুত্বপূর্ণ 3টি আমলের বর্ণনা দিয়েছেন। একটি আমল রমাদান মাসের সিয়াম, একটি আমল রমাদান মাসের কিয়াম, আরেকটি গুরুত্বপূর্ণ আমল রমাদান মাসের লাইলাতুল কদরের কিয়াম। তিনটির একই ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, কিয়ামে লাইলাতুল কদরের মাধ্যমে বান্দা বান্দীদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু নিঃশর্তভাবে ক্ষমা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। প্রত্যেকটি আমলের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি শর্ত দিয়েছেন। একটি বলেছেন ঈমানান, আর একটি বলেছেন ইহতিসাবান। তাহলে ঈমান এবং ইহতিসাব এই 2টি যদি বিশুদ্ধ না থাকে, এই 2টির মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা থাকে, ভেজাল থাকে, তাহলে রমাদানের সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর থেকে কোনো কিছুই পাওয়ার সম্ভাবনা নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টি কথা ইমানদারদেরকেই বলছেন। কারণ সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর মুসলিম ছাড়া কোনো অমুসলিম কখনো পালন করবে না। তাহলে মুসলিমেরা এগুলো পালন করবে, কিন্তু মুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান। তাহলে মুসলিমের ঈমান যদি বিশুদ্ধ না থাকে, নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, তাহলে রমাদানের সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর থেকে কোনো উপকৃত হওয়ার সম্ভাবনা নাই। আমরা বাস্তব অবস্থা যদি সমাজের দিকে তাকিয়ে দেখি, অসংখ্য মুসলিম বিভিন্ন ধরনের কুফরির সাথে জড়িত, বিভিন্ন ধরনের শিরকের সাথে জড়িত, বিভিন্ন ধরনের নেফাকের সাথে জড়িত, বিভিন্ন ধরনের বেদাতের সাথে জড়িত। তাহলে তাদের ঈমান বিশুদ্ধ নেই। আর এই বিশুদ্ধ ঈমান না হইলে রমাদান মাস আসবে আর যাবে, সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর পালন করবে, কিন্তু এর মাধ্যমে কোনো উপকার পাওয়ার সম্ভাবনা নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের প্রথম করণীয় আমাদের ঈমানকে বিশুদ্ধ করা, আমাদের আকীদাকে সহি করা, আমাদের আমালগুলোকে শিরিক বেদাত মুক্ত করা। তাহলেই অল্প আমলেই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদান মাস জান্নাত লাভ করার মাস। রমাদান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে হবে এবং জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা সারিউ প্রতিযোগিতা করো, দৌড়াও,
কে কার আগে যেতে পারো। তোমরা প্রত্যেকের মাঝে এরকম দ্রুত গতিতে প্রতিযোগিতা করো। কিসের দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাত, তোমাদের রবের ক্ষমা যেখানে আছে সেই দিকে তোমরা দৌড়াও। অর্থাৎ যেই আমল করলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন, যেই কাজ করলে ক্ষমা করে দিবেন, যেই কথা বললে ক্ষমা করে দিবেন, এরকম মাগফিরাতের যে বিষয়গুলো সেই দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রস্থ আসমান আর জমিনের মতো। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত চাওয়ার কথা বলছেন, জান্নাতের দিকে দৌড়াতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। কারণ জান্নাতুল ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ স্তর। ওয়া ফাওকাহু আরশুর রহমান, এবং এই জান্নাতের ছাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। তাহলে এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চাইতে বলেছেন। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে বলছেন, জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার জন্য বলা হয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এভাবে অনেক দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে ভ্রান্ত সুফিবাদের অন্যতম কুফরি আকিদা যে জান্নাতও চাই না, জাহান্নামকে ভয় করি না। এবং আমাদের দেশে ভ্রান্ত সুফিরা গান গায় যে চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লেখা আছে নূর নবীজির নাম। অর্থাৎ নূর নবীজির নাম লেখা আছে, সুতরাং বেহেশত চাই না, জাহান্নামকেও ভয় করি না। নাউজুবিল্লাহ। কত বড় উদ্ধত্তপূর্ণ, কত বড় সাংঘাতিক কুফরি কথা, যেটা কোরআনে কারিমের বিপরীত কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের বিপরীত কথা। এজন্য সমস্ত সুফিরা একটা কবিতা গায় যে জান্নাত ও দোজক সে মাই ক্যা করো, আর জু হে মাই তুজে দেখা করো। এটা সুফিবাদের অন্যতম একটা দোয়া যে জান্নাত জাহান্নাম কিছুই চাই না, জান্নাতে দিলে দাও, জাহান্নামে দিলে দাও, কোনো অসুবিধা নাই, তবে তোমাকে দেখতে চাই, তোমার দিদার চাই। আবার ওই সুফিরাই বলে থাকেন আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। তা আল্লাহকে তারা দেখবে কি? আল্লাহকে দেখতে চায়, আল্লাহর দিদার চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত জাহান্নাম কোনোটাই চায় না। এজন্য একজন ভ্রান্ত সুফি ছিলেন, এক মহিলা, তার নাম রাবেয়া বসরি, আমাদের বাংলাদেশে যিনি আল্লাহর ওলি, অথচ তিনি একজন পথভ্রষ্ট পাগল নারী ছিলেন। তো এই মহিলা একদিন এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে রাস্তা দিয়ে দৌড় দিয়েছে। সবাই জিজ্ঞাসা করতেছে, তুমি এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে দৌড়াচ্ছ কেন? সে বলল যে এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে আমি নিভিয়ে ফেলবো, আর এই আগুন দিয়ে জান্নাতকে আমি পোড়াই ফেলবো। তো সবাই বলল, জান্নাত পোড়াই ফেললে, জাহান্নাম নিভিয়ে ফেললে তোমার লাভটা কি? বলছে, তখন মানুষ আল্লাহর ভয়ে ইবাদত করবে। এখন মানুষ জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির বাঁচার আশায় ইবাদত করে। এই দুইটা না থাকলে তাহলে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবে। তো এখান থেকেই এই ভ্রান্ত সুফিবাদের এই ভ্রান্ত আকীদা যে জান্নাত জাহান্নাম এগুলাকে আমরা ভয় পাই না, পরোয়া করি না, জান্নাত চাইও না, জাহান্নামকে ভয় করি না, এটা কুফরি আকীদা।
এবং এই দেশের কোটি কোটি মানুষের অন্তরে এই কুফরি আকীদা লালন করে থাকে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, আশ্রয় চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তির উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। আমরা সংক্ষিপ্তভাবে জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নাম থেকে মুক্তির কয়েকটি উপায় আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে হইলে কিছু জিনিস বর্জন করতে হবে, কিছু জিনিস করতে হবে। কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, এই আমলগুলো করলে জাহান্নাম থেকে বাঁচা সহজ হয়ে যায়। আর কিছু জিনিস ছেড়ে দিলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। তো ছেড়ে দিতে হবে কোন জিনিসগুলো? এক নম্বর যে জিনিসটি ছাড়তে হবে সেটি হলো কুফর। কুফর কোনো অবস্থায় করা যাবে না। কুফরের সাথে কোনো অবস্থায় একজন মুমিনের সম্পর্ক থাকতে পারে না। কিন্তু আমরা বর্তমানে দেখি মুসলিমেরা আকীদার ক্ষেত্রে কুফর, আমলের ক্ষেত্রে কুফর, দাওয়াতের ক্ষেত্রে কুফর, সর্বত্র কুফরির সাথে আগাগোড়া জর্জরিত হয়ে আছে, কুফরির সাথে সম্পৃক্ত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কুফরির সাথে সম্পৃক্ত রাখে, কুফরি করে, এদেরকে সরাসরি জাহান্নামের কথা বলছেন। সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। যারা কুফরি করবে ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে যেতে হবে। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান আনার পরে যদি কেউ কুফরি করে তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে একজন মুমিন জাহান্নাম থেকে বাঁচতে হলে প্রথমত কুফরির দিকে মানুষকে ডাকা, কুফরি আকীদা পোষণ করা, কুফরি আমল করা, এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মানুষদেরকে কুফরের দিকে দাওয়াত দেয়, কুফরের দিকে দাওয়াত হলো দাওয়া আল জাহেলিয়া, জাহেলিয়াতের দাওয়াত। এই কুফরি মতবাদের দিকে যদি মানুষকে দাওয়াত দেওয়া হয় তাহলে সে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের টুকরা হবে। তাহলে কুফরি করা যাবে না, কুফরি আকীদা পোষণ করা যাবে না, কুফরির দিকে মানুষকে ডাকা, সম্বোধন করা, দাওয়াত দেওয়াও যাবে না। কিন্তু অনেক মানুষকে আমরা দেখি সমাজে, মসজিদে আসলে মানুষকে বলে যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাকি নামাজ বাদ, ঈমান ও আমলের বয়ান হবে, আমরা সবাই বসে যাই, বহুত বহুত ফায়দা হবে, সুন্দর কথা, ঈমান আমলের বয়ান হবে। এই মানুষটাই মসজিদ থেকে বের হওয়ার পরে মানুষকে কুফরির দাওয়াত দেয়। মসজিদের ভিতরে ঈমান আমলের দাওয়াত দিচ্ছে, মসজিদ থেকে বের হয়ে কুফরির দাওয়াত দিচ্ছে, কুফরি মতবাদের দিকে মানুষকে ডাকতেছে, কুফরি মতবাদের নেতৃত্ব দিচ্ছে। কিন্তু মানুষটা বুঝতেছে না যে সে তার ঈমান আমলের দাওয়াত কোথায় আর এই কুফরির দাওয়াত কোথায়। মানে কুফর এবং ঈমান এটাই সে বুঝতে পারেনি। এই কুফরির সাথে সম্পৃক্ত হলেই সে কোনো অবস্থায় জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা নাই। এই কারণে আমি শুধু একটা কুফরির কথা বলি। আমাদের দেশে সমাজে প্রচলিত অনেকগুলো কুফরির মধ্য থেকে অন্যতম একটা কুফরি, যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ সমস্ত আহলুল ইলম একমত যে এটা কুফরি, মান জাআলাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউ লাহুম ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ফাকাদ কাফারা ইজমাআন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন,
যে ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করে। কেন নির্ধারণ করে? মধ্যস্থতাকারীর কাছে মাঝে মাঝে দোয়া করবে, মধ্যস্থতাকারীর উপরে তাওয়াক্কুল করবে, মধ্যস্থতাকারীর মাধ্যমে কিয়ামতের ময়দানে শাফাআত পাবে। ফাকাদ কাফারা ইজমাআন, সমস্ত উম্মতের ইজমা, এটা কুফরি। কিন্তু আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, কোটি কোটি মুসলিম তার মাঝে এবং আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী ধরে বসে আছে, এবং মধ্যস্থতাকারী ধরাকে তারা ফরজ মনে করে। বলে যে যার কোনো ফির নেই তার ফির শয়তান, মানে ফির ধরাকে ফরজ বানিয়ে নিছে মধ্যস্থতাকারী। কেন মধ্যস্থতা করবে? কয়েকটা কারণে। ছোটখাটো জিনিস দরকার হইলে তার কাছে চাইবে, আল্লাহর কাছে সবসময় আল্লাহকে বিরক্ত করবে না। বড় জিনিস দরকার হইলে আল্লাহর কাছে যাবে, ছোটখাটো দরকার হইলে এটা ফির মাশায়েখ, ওলিয়া উলিয়া, তাদের কাছে চাইবে, তারা দিবে। যেমন কয়দিন আগে আমরা একটা ভিডিও দেখেছেন সবাই, যে এসএসসি পরীক্ষা দিবে ছাত্ররা, তো এই জন্য খাজা বাবা কাছে গেছে, বলতেছে খাজা বাবা কেবলায় কাবা, এই ছেলেগুলার পরীক্ষা আপনার কাছে দরখাস্ত নিয়ে আসছে, আপনি ভুল ত্রুটি মার্জনা করে এদেরকে পরীক্ষায় কামিয়াবি করে দেন, ইমতিহান মে কামিয়াবি, এই কারণে আসছে। অর্থাৎ পরীক্ষায় পাস, এটাকে তারা মনে করতেছে ছোট কাজ, এটা আল্লাহর কাছে যাওয়ার দরকার নেই, এটা এই খাজা বাবা কেবলায় কাবা নাউজুবিল্লাহ এরাই করে দিতে পারে। তাহলে এই মধ্যস্থতাকারী ধরার উদ্দেশ্য, যেমন মুশরিকেরা ফাইজা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহু মিনাল বাররে ইদা হুম ইউশরিকুন, সাগরের মাঝখানে বড় বিপদে পড়লে আল্লাহকে খালেসভাবে ডাকতো, আর ছোটখাটো গুলার জন্য আল্লাহকে ডাকার দরকার মনে করতো না, যে এগুলা তাদের দেবতা, তাদের মাবুদেরাই দিতে পারে। ঠিক একই কায়দায় আমাদের সমাজের কোটি কোটি মানুষ এই কুফরির মধ্যে নিমজ্জিত আছে, এই শিরকের মধ্যে নিমজ্জিত আছে। এরপরে এদের উপরে তাওয়াক্কুল করা, এদের কাছে শাফাআত চাওয়া, এবং সবাই মনে করতেছে এবং যে কিয়ামতের ময়দানে তাদের গাউসুল আজম মাইজবান্ডারি, তাদের অমুক গাউসুল আজম, অমুক খাজা বাবা কিয়ামতের দিন তাদেরকে শাফাআত করে নিয়ে যাবে। কেউ বাস নিয়ে বসে থাকবেন, কেউ ট্রেন নিয়ে বসে থাকবেন, কেউ লঞ্চ নিয়ে বসে থাকবেন, কেউ বিভিন্ন শামিয়ানা টাঙ্গায় বসে থাকবেন, এক একজনের এক এক জিনিস বাহন থাকবে। যারাই এই টিকিট সংগ্রহ করবে তারা সব জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ। এই আকীদাও কুফরি আকীদা, শিরকি আকীদা। এই আকীদায় কোটি কোটি মুসলিম জর্জরিত আছে। এরপরে অনেকে মনে করতেছে দুনিয়ার আদালতে বিচার আচার হইলে সেখানে তো উকিল লাগে, ব্যারিস্টার লাগে, আল্লাহর আদালতে বিচার হবে আর সেখানে আমার উকিল ব্যারিস্টার থাকবে না। আসামি তো কথা বলতে পারে না, আসামি তো কোর্টে গিয়ে কথা বলতে পারে না, কথা বলতে হয় উকিল ব্যারিস্টার, তা আমার পক্ষে কে আমাদের দিন কথা বলবে কে? এই জন্য সবাই উকিল ব্যারিস্টার নিয়োগে ব্যস্ত আছে। এই উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়া আল্লাহর আদালতে, এটাও কুফরি, এটাও শিরিক। এই কোটি কোটি মুসলিম এই জাতীয় অসংখ্য কুফর এবং শিরিকে নিমজ্জিত। তাহলে এই কুফরি যদি কারো মধ্যে থাকে তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই, জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনাও নাই। দ্বিতীয় বিষয় যেটা ছাড়তে হবে সেটা হলো শিরক। শিরিক থাকলে জাহান্নামে যেতেই হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নাম তাদের ঠিকানা, তাদের আশ্রয়স্থল। তাহলে শিরিক থাকলে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। নেফাক, ৩ নম্বরে যেটি ছাড়তে হবে নেফাক, কারণ নেফাক থাকলে, মুনাফিকি থাকলে জাহান্নামে যাওয়া লাগবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আরেকটা হলো বেদাত। আকীদার মধ্যে, আমালের মধ্যে যদি বেদাত থাকে তাহলেও জাহান্নামে যাওয়া লাগবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই হাদিসটা জীবনে এতবার বলছেন, অন্যান্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার বলেন নাই। যখনই খুতবা দিতেন, যখনই বক্তব্য দিতেন, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। তাহলে বেদাতের পরিণতি জাহান্নাম। তাহলে বেদাত করলেও জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। এরপরে সলাৎ পরিত্যাগ করা, সলাৎ ছেড়ে দেওয়া, এটাও জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ। সূরা আল মুদ্দাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াত, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে আসলা কেন? তোমাদের তো জাহান্নামে আসার কোনো কারণ ছিল না, কারণ তোমাদের কাছে আল্লাহ পাক আসমানি কিতাব পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, তারপরেও কেন জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা তো মুসল্লি ছিলাম না। অর্থাৎ জাহান্নামে যাওয়ার প্রধানতম একটি কারণ নিয়মিত 5 ওয়াক্ত সলাতের মুসল্লি না হওয়া। আজকে আমাদের সমাজের 95% বেশি মুসলিম বেনামাজি, মুসল্লি না। তাহলে এই মুসল্লি না হওয়া, নিয়মিত মুসল্লি না হওয়া, ঈদের নামাজের মুসল্লি হয়, জুমার নামাজের মুসল্লি হয়, জানাজার নামাজের মুসল্লি হয়, কিন্তু 5 ওয়াক্ত সলাতের মুসল্লি হয় না। জুমার দিন, ঈদের দিন মসজিদগুলো ভরপুর হয়ে যায়, কিন্তু ফজরের জামাতে এক কাতার হইতে কষ্ট হয়। তার অর্থ হইল যে সলাৎ পরিত্যাগ করতেছে। সলাৎ ছেড়ে দিলে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব না। এইগুলো হলো পরিত্যাগ করতে হবে, এই অভ্যাসগুলো ছাড়তে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে। আর জবানকে সংযত করতে হবে, জবানটাকে লাগাম ধরে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজাত, আমি জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে তুমি লাগাম টেনে ধরো, জবানটাকে টেনে ধরে রাখো, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবা। এই কারণে তার জবান দিয়ে যে কাজগুলো হয়, মিথ্যা কথা বের হয়, মিথ্যা সাক্ষ্য বের হয়, গালিগালাজ বের হয়, গীবত বের হয়, তারপরে চগলখড়ি বের হয়, অনেক জাহান্নামে যাওয়ার জিনিস জবান দিয়ে বের হয়। তাহলে জবানটাকে লাগাম টেনে ধরতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে। আরেকটা হলো যৌবনের হেফাজত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জামানত দিবে, আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটা হলো 2 চোয়ালের মধ্যবর্তী, আর একটা হলো 2 পায়ের মধ্যবর্তী স্থান। অর্থাৎ যৌবনের হেফাজত করা জাহান্নাম থেকে বাঁচার অন্যতম মাধ্যম। কয়েকটি গুরুত্বপূর্ণ আমাল বলে আমরা খুতবা শেষ করব, যেগুলো জাহান্নাম থেকে বাঁচতে আমাদেরকে সহায়ক হবে। 1 নম্বর, তাওহীদকে ভালোভাবে, শক্তভাবে, দৃঢ়ভাবে ধারণ করতে হবে। তাওহীদটাই জাহান্নাম থেকে বাঁচানোর, জান্নাতে যাওয়ার 1 নম্বর মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি আও খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে খালেসভাবে, অন্তর থেকে, সত্যবাদিতার সাথে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে উবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ পাক তাকে জাহান্নামের উপরে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তাওহীদ জানতে হবে, তাওহীদ বুঝতে হবে, তাওহীদি ঈমান ও আমল করতে হবে। দ্বিতীয় বিষয়, সুন্নতকে শক্ত করে ধরতে হবে, কারণ সুন্নত জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা অস্বীকার করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা আমাকে আসানি মানে আমার সুন্নতের অবাধ্য হয়, সুন্নত মানে না,
ফাকাদ আবা, তারাই অস্বীকার করে। অর্থাৎ সুন্নত না মানা, সুন্নতের বহির্ভূত জীবনযাপন করা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। তৃতীয়ত, নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে, নিজের চোখগুলাকে হেফাজত করতে হবে। চোখ হেফাজত করতে পারলে অসংখ্য জাহান্নামে যাওয়ার কারণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা চোখ এমন আছে যে চোখগুলোকে জাহান্নাম স্পর্শ করবে না। একটা হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখগুলা, যেই চোখগুলো আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যে চোখগুলা দিয়ে পানি আসে, এই চোখগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চোখগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে চোখগুলো রাত্রিবেলায় আল্লাহর রাস্তায় যারা জিহাদের রত ছিল তাদের জিহাদের মালামাল এবং মুজাহিদদেরকে সীমান্তে পাহারা দিয়েছে, এদের চোখগুলোকে আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ পাক যেদিকে তাকাতে নিষেধ করেছেন, ওই নিষিদ্ধ, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে যে ব্যক্তি তার চক্ষুকে সংযত করেছে, এই চোখগুলাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে চোখগুলাকে হেফাজত করা জাহান্নাম থেকে বাঁচার বড় মাধ্যম। কন্যা সন্তানকে লালন পালন করা, এটাও জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইয়িন কুন্না লাহু সিতরাম মিনান নার, যে ব্যক্তি এই কন্যা সন্তানগুলো দিয়ে পরীক্ষিত হবে, এটা তার জন্য জাহান্নামের অন্তরায় হয়ে যাবে। অর্থাৎ এই কন্যা সন্তানগুলো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হয়ে যাবে। অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করা, বেশি বেশি কল্যাণকর কাজ করা, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই আমলগুলো বেশি করতে হবে। বেশি বেশি তাসবিহ পাঠ করা, প্রত্যেক ফরজ সালাতের পরে জিকির আজকারগুলো করা, এবং বিশেষ করে আয়াতুল কুরসি পড়া, বেশি বেশি সদাকা করা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া, এই কাজগুলোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ পাক সহজ করে দেন। সম্মানিত ভাই ও বোনেরা, সর্বশেষ আমাদের বোনদের উদ্দেশ্যে যে নসিহা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের খুতবায় বিশেষ করে নারীদের উদ্দেশ্যে কিছু নসিহা করতেন। তো এই কারণে আমরা আমাদের মা বোনদের উদ্দেশ্যেও সংক্ষিপ্ত কিছু নসিহা। তো মা বোনদের উদ্দেশ্যে যে নসিহা, সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন, যেটা পুরুষের চাইতে বেশি সম্মান, বেশি মর্যাদা দিয়েছেন। অর্থাৎ সব মিলাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাবে একজন পুরুষের চাইতে একজন নারীকে অধিকার দিয়েছেন বেশি, মর্যাদা দিয়েছেন বেশি, সম্মান দিয়েছেন বেশি। আল্লাহ পাক নারীদেরকে নবী রাসূল বানান নাই, কিন্তু নবী রাসূলদের মা বানাইছেন, আম্বিয়া আলাইহিমুস সালামদের মা বানিয়েছেন। আর আমরা সকলে জানি মায়ের মর্যাদা কেমন। তাহলে নবী রাসূলেরা আপনাদের সন্তান, নবী রাসূলদের মা হওয়ার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন। কত বিশাল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই নারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফরিয়াদ করেছিলেন, অভিযোগ নিয়ে আসছিলেন, অনুনয় বিনয় করতেছিলেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে আয়াত নাজিল করে বলছেন, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। আম্মা জান আয়েশা বলেন, আমি পাশের ঘরে ছিলাম, পাশেই পর্দার এই পাশেই ছিলাম, কিন্তু আমি মহিলার আওয়াজ শুনি নাই, কিন্তু এই মহিলার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকেই সালাম পাঠিয়েছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। তাহলে কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনাদেরকে। কিন্তু এই মর্যাদা আবার কিছু কিছু কারণে নষ্ট হয়ে যায়। এর মধ্যে অন্যতম কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকফুরুনাল আশির, নারীদের অভ্যাস স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। ইয়াকফুরুনাল আশির, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। অর্থাৎ স্বামী সারা জীবন তার জন্য সব কিছু করছে, একদিন হয়তো বাজারের থেকে কিছু একটা আনতে ভুলে গেছে, তখন বলে যে সারা জীবন এই সংসারে এসে ধ্বংস হয়ে গেলাম, কিছুই পাইলাম না, জীবনে কিছুই পাই নাই।
অথচ জীবনে সব পাইছেন, কিন্তু মানে বলে যে জীবনে কিছুই পাই নাই। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকফুরুনাল আশির, স্বামীদের প্রতি তারা অকৃতজ্ঞ হয়, এটা নারীর ফিতরত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলছেন যে তোমরা স্বামীদের অনুগত হও, স্বামীদের আনুগত্য করো। স্বামীর আনুগত্য জান্নাতে প্রবেশের, জান্নাতে যাওয়ার বড় একটি মাধ্যম। স্বামী যদি কোনো স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য এটা বড় ধরনের একটি সহায়ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে 4টা আমলের কথা বলছেন নারীদের, সেখানে একটি আমল বলছেন ওয়া আতাআত বা'লাহু, যে নারীরা স্বামীর আনুগত্য করবে তার জন্য জান্নাতের সবগুলো দরজা আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা ইসলামে অনুমোদন থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আমি নারীদেরকে নির্দেশ দিতাম তাদের স্বামীদেরকে সেজদা করার জন্য। তাহলে স্বামীর আনুগত্য করা, এটা আমার মা বোনদের প্রতি বিশেষ নসিহা। স্বামীর কথা শুনতে হবে, স্বামীর কথা মানতে হবে, স্বামীর আনুগত্য করতেই হবে। যদি বলেন যে না স্বামীর কথা শুনবো না, অমুক জায়গা ছাড়বো না, মার্কেটে যাওয়া ছাড়বো না, বা অমুক জায়গায় ছাড়বো না, তাহলে জান্নাতও আপনার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য প্রথম নসিহা যে স্বামীদের আনুগত্য করবেন। দ্বিতীয় নসিহা, নারীর প্রকৃতি হলো নারীরা মানুষের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য করে, অর্থাৎ নারী জাতির মধ্যে পুরুষের চাইতে একটু অহংকার বেশি থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বিশেষ করে বলছেন ফালা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়ান, কেউ যদি তোমাকে সামান্য একটু জিনিসও হাদিয়া দেয় তো এটাকে তুমি তুচ্ছ মনে করিও না। কারণ নারীরা যখন কেউ সামান্য কিছু দেয় তখন বলে যে এটা কি দিছে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি অহংকারী হইও না, কে কি দিল না দিল কিন্তু তোমার পক্ষ থেকে দেওয়ার জন্য চেষ্টা করবা। এজন্য কোনো কিছুকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করব না, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করব না। তৃতীয়ত, নারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জাহান্নামের দিকে উকিয়ে দিয়ে দেখলাম, জিবরিল আলাইহিস সালাম আমাকে জাহান্নাম দেখাইলেন, আমি দেখলাম জাহান্নামের মধ্যে নারীরা বেশি। এই কথা বলার পরে নারীরা হাউমাউ করে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এমনকি ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, একটা খেজুরের একটু অংশ দিয়ে হইলেও তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আত্মরক্ষা করো। এরপরে নারীরা তাদের গলার চেইন, তাদের স্বর্ণ গহনা সব আল্লাহর রাস্তায় সদাকা করা শুরু করে দিলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। ঈদের দিনেই এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের খুতবা দিলেন, এরপরেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহিলাদের পর্দার পাশ দিয়ে গেলেন তখন ভিতর থেকে গহনা তারা আল্লাহ রাস্তায় সদাকা করা শুরু করে দিলেন। তো এই জন্য আমার মা বোনদের প্রতি বিশেষ নসিহা, বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করবেন। আর জীবিত থাকতে যত বেশি সদাকা করতে পারেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অন্য কেউ করবে এই আশায় সম্পদ রেখে দেওয়াটা ঠিক না, এটা বোকামি। অনেকে দেখা যায় হজ ফরজ হয়েছে, হজ করে নাই, কিন্তু মারা যাওয়ার পরে তার ওয়ারিসেরা তার হজটাও করতে রাজি হয় না। মারা যাওয়ার সাথে সাথে সব সম্পদ মানুষ কে কতটুকু নিবে এটা নিয়ে ব্যস্ততার মধ্যে থাকে, আর আপনার আমার জন্য কিছু করার তারা চিন্তা ভাবনা করবে না। এই জন্য জীবিত অবস্থায় বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক সবাইকে আযাবে কবর, আযাবে নার থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, কিয়াম, আমাদের তেলাওয়াতে কোরআন, সকল ইবাদত বন্দেগীকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সকলের লাইলাতুল কদরকে কবুল করে নিন। আমাদের সদাকাতুল ফিতিরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের সকল রোগ ব্যাধিকে দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপরে রহম করুন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন। সারা পৃথিবীর সকল মুসলিম উম্মার উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। যেখানে আমাদের মুসলিম ভাই বোনেরা নির্যাতিত মাজলুম আছেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। ইহুদিবাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আকসা আবার আমাদের নিয়ন্ত্রণে আল্লাহ পাক ফিরিয়ে দিন, যাতে আমরা এই বরকতময় মসজিদে
বরকত হাসিল করতে পারি আল্লাহ পাক সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আর সিদ্দিক কমপ্লেক্সকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মসজিদের সকল খাদেম, সকল মুসল্লি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে সহি আকীদা এবং মানহাজের প্রচার প্রসারে দাওয়াতে এই মসজিদকে ভূমিকা রাখার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, নেফাক মুক্ত ঈমান ও আমল নসিব করুন। আল্লাহ পাক দুনিয়া আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।